লাঞ্চে। সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কালকে যেহেতু বেরোবো, সো গোছাগুছি অনেক কিছু কাজ থাকে, তারপরে একটু নিজেদের মধ্যে মজা করা হ্যান তাই, সেই জন্য আমি আর আজকে সকালে ভিডিও করিনি, শুধু এনজয় করেছি। পুলে গেছিলাম, ব্রেকফাস্ট করে এনজয় করছিলাম, কিন্তু আর কোনো ভিডিও সকাল থেকে করিনি। এখন লাঞ্চে যাচ্ছি, সো লাঞ্চ থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ট্রেন যাবো হচ্ছে, আজকে বাগা বিচ যাওয়ার ইচ্ছা আছে, শুধু বাগা বিচে টাইম স্পেন্ড করবো। সো এটাই, চলো তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি। আজকে লাস্ট ডে, একটু মনটা খারাপ করছে, কিন্তু যাই হোক বাড়িতে ফিরতে হবে। সো দেখা যাক কি করি, আজকে সারাদিনটা কীভাবে কাটাই। দিন বলতে হাফ বেলা তো চলেই গেল, আর যেটুকু টাইম আছে ওইটুকু ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে। তো তোমরাও দেখতে থাকো কি করছি না করছি। আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম রাজা ক্যাফেতে। এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার কিছুটা ধাবা স্টাইলের লেগেছে। ভীষণ খোলামেলা একটা জায়গা, আর অনেক স্পেস নিয়ে ক্যাফেটা আছে, অনেকটা স্পেস আর ভীষণ খোলামেলা। এটা কিন্তু রয়েছে নর্থ গোয়ায় আঞ্জুনাতে। গোয়ায় যাব আর গোয়ান থালি ট্রাই করব না, সেটা তো হয় না। তাই স্পেশাল গোয়ান থালি ট্রাই করার জন্য রাজা ক্যাফেতে গেছিলাম। গোয়ার একটা স্পেশাল ফিশ আছে, যেটা হচ্ছে চানাক ফিশ। যারা গোয়ায় গেছো তারা হয়তো অবশ্যই ট্রাই করেছো, কিন্তু যারা গোয়ায় যাবে ভাবছো তারা কিন্তু এই ফিশটা ট্রাই করতে ভুলো না। খেতে জাস্ট অসাধারণ, ফাটাফাটি লেগেছে আমার। টেস্টটা কি করে বোঝাবো বলতে পারছি না, এতটাই ভালো টেস্ট ছিল। এটা একটা ক্র্যাব মিটের ওপর প্রিপারেশন ছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না, বাট খেতে ছিল অসাধারণ, কিন্তু স্পাইসি ছিল অনেকটা। গোয়ান থালিটাও কিন্তু বেশ স্পাইসি ছিল, আর এটাও, গোয়ার খাবার দাবার কিন্তু একটু স্পাইসি হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেটটা লাঞ্চ করলাম, সব গোয়ান খাবার খেয়েছি, গোয়ান থালি খেয়েছি, ভিডিও ক্লিপস দিয়ে দেব। এখন আবার একটু রিসর্টে যাব, দেন ওখান থেকে যাব বাগা বিচ। দেখো আমাকে বানিয়ে দেওয়া যাবে, ওই নিয়ে ঘুরবো কলকাতায়। হ্যাঁ, তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা দেখেছো যে আমি সবার লাস্টে বাগা বিচ গেছিলাম। ইভেন আমার বিচটা এতই পছন্দ হয়েছিল, এতই ভাইব ওই বিচটায়, যে আমি বলেছিলাম যে নেক্সট ডেতে আবার বাগা বিচের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নর্থ গোয়ায় বাগা বিচ হচ্ছে ফেমাস। বাগা বিচে এন্ট্রি নেওয়ার সাথে সাথে এমন একটা ভাইব যে তোমার মনটা এমনিই ভালো হয়ে যাবে। নর্থ গোয়ায় গিয়ে বন্ধুদের সাথে পার্টি মাস্তি করার জন্য বাগা বিচের থেকে ভালো আর কোনো বিচ হতেই পারে না। আমি তো বাগা বিচে গিয়ে ভীষণ মজা করেছি, এত ভালো ভাইবস যে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। তো দেখো কি সুন্দর বাজি ফাটাচ্ছে, এত এনজয়, এত পার্টি মানুষ ওখানে করছিল। ইভেন যত রাত হচ্ছিল তত এখানে ভিড় বাড়ছিল। আমি একটু ডান্স করে নিচ্ছিলাম। আমরা অতক্ষণ থাকিনি, আমরা গেছিলামও সন্ধ্যে সন্ধ্যে, ফিরেছিও তাড়াতাড়ি। আমরা যখন ফিরছি তখন বাগা বিচে ভিড় বাড়ছে, ফ্রেন্ডস কাপল সবার ভিড় বাড়ছে, খুব মজা করছিল সবাই। যাই হোক, এখন রিসর্টে ফিরলাম। আজকে খুব মজা হচ্ছে, আমরা সবাই মিলে খুব মজা করছি। দেন রিসর্টে ফিরছি, এখন গিয়ে বেরিয়ে যাব। খুব মন লাগছে,
অনেক ঘুরলাম আজকে, তো হেভি মজা হলো। এবার ঘরে যেতে হবে। হ্যাঁ, এবার ঘরে যাব, যেটুকুনি কাজ বাকি আছে, কাজ মিন্স গোছানো গাছানো। জানোই তো একটা জায়গায় হলে শপিং হয়, এবার একটা মানে হেডেক থাকে যে সব কিছু প্যাকিং ঠিকঠাক করা, কিছু ভুলছি নাকি সেইগুলো। তো সব কিছু নিয়ে এবার গুছিয়ে ঠুছিয়ে সব হেডেক দূর করে ব্যাস ঘরে যাব। দেন